নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 280 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ইলাম বাজার হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা, অপশান সিতে মালাধর বসু। 2 নম্বরে পার্শ্বিক চক্র কাজে লাগানো হতো, অপশান এতে জল তোলার জন্য। 3 নম্বর শ্বেত পাথরের রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে, অপশান বিতে পিত্রাদুরা। 4 নম্বরে আরবি ভাষায় ইলম শব্দের অর্থ হলো, অপশান বিতে জ্ঞান। 5 নম্বরে মারাঠা নিজেদের রাজ্যকে বলতো, অপশান সিতে স্বরাজ্য। 6 নম্বরে লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, অপশান বিতে বহুল্য লোদি। 7 নম্বরে পদ্মাবতী কাব্যের রচয়িতা হলেন, অপশান সিতে আলাওল। 8 নম্বরে শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাধিকা ছিলেন, অপশান সিতে মীরাবাই। 9 নম্বরে অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটি, অপশান এতে ব্লক। 10 নম্বরে সুফিরা গুরুকে বলতো, অপশান এতে পীর। 11 নম্বরে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল, অপশান এতে নবদ্বীপ। 12 নম্বরে দিল্লি আগ্রা অঞ্চলে জাটরা ছিল প্রধানত, অপশান সিতে কৃষক। 12 নম্বরে স্বাধীন ভারতের সংবিধান গৃহীত 1949 সালের, অপশান বিতে 26শে নভেম্বর। 2 দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দেয় যে কোনো 4টি। প্রথমে যে পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দিরের নাম কি? বড়বুদুর। 2 নম্বরে ওয়াতন শব্দের অর্থ কি? নিজের দেশ বা নিজের ভিটে। 3 নম্বরে খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে। নিজের ভিটে মাটি হবে আগের প্রশ্নটা, নিজের দেশ বা নিজের ভিটে মাটি। 4 নম্বরে দিন এ ইলাহিকে প্রবর্তন করেন আকবর। 5 দাগে দশম শিখ গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। 6 নম্বরে অল রিহলা কার লেখা ভ্রমণ বৃত্তান্ত এবং বতুতার লেখা। 7 নম্বরে সুফিবাদ কি? এই প্রশ্ন উত্তরটি তোমাদের রায়ের মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করুন। এই যে সুফিবাদ কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর শূন্যস্থান পূরণ করে যে কোনো 4টি। প্রথম হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি হয়েছিল ড্যাশ যুগে, তুর্কি বা সুলতানি যুগে। 2 নম্বরে তানসেন ছিলেন একজন বিখ্যাত ড্যাশ সঙ্গীত শিল্পী। 3 নম্বর ড্যাশ গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণ করেন শেরশাহ। 4 নম্বর হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে ড্যাশ বলে? ক্যালিগ্রাফি। 5 নম্বরে চোলদের গ্রাম পরিষদকে বলা হতো ড্যাশ উড় বা সভা। 4 নম্বরে শিবাজি মাওয়ালি। 4 নম্বর করতে হবে কি? বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো। শিবাজি মাওয়ালি, প্রথম বাজিরাও, হিন্দু পাদশাহী, বীরবল, ওয়াজির ই আজম, স্বায়ত্তশাসন, জেলা পরিষদ। এরপরে 5 দাগে রয়েছে বিমানন শব্দটি খুঁজে বের করো, যে কোনো 4টি। প্রথমে রয়েছে জয়সিংহ, 2 দাগে হচ্ছে বর্মতুতা, 3 দাগে হচ্ছে কলম, 4 দাগে হচ্ছে আগ্রা, 5 দাগে হচ্ছে পাঞ্জাব। 6 থেকে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে সিদ্ধাচার্য কারা? এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায়ের মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। সিদ্ধাচার্য কারা? এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে মধ্যযুগে ভারতে ভক্তি সাধক সাধিকা কারা ছিলেন? এই যে উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরের প্রশ্ন, সুলহয় ই কুল কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
4 নম্বর হচ্ছে জিজিয়া কর। জিজিয়া কি, জিজিয়া কর জিজিয়া কর কি বা জিজিয়া কি একই কথা। এই যে এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 5 দাগে গণতন্ত্র কাকে বলে, এই উত্তরটা লক্ষ্য করো, গণতন্ত্র কাকে বলে। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 6 দাগে টিকা লেখো আমির খসরু। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 7 দাগে কে কবে খালসা সংগঠন তৈরি করেন। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে দোহা কি, উত্তরটি দেখো, দোহা কাকে বলে। আচ্ছা, দোহা কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে পাঁচালী ও পদাবলী সাহিত্য কাকে বলে, পরপর দেখাচ্ছে, উত্তরটি লক্ষ্য করো। এই যে পাঁচালী, এবার পদাবলী সাহিত্য লক্ষ্য করো। এই যে পদাবলী সাহিত্য, এখান থেকে শুরু করে এতটা লিখবে। 7 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে টিকা লেখো মণিপুরী নৃত্য। উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে টিকা লেখো কবির। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমার একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে। 3 নম্বরে রয়েছে দাক্ষিণাত্য ক্ষত মোগল শাসনের উপর কী প্রভাব ফেলেছিল। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে শিখদের ঐক্যবদ্ধ করতে গুরু গোবিন্দ সিংহের ভূমিকা উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। গ্রাম পঞ্চায়েতগুলি গ্রামের উন্নয়নের জন্য কী কী কাজ করে। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। তারপরে রয়েছে সরকারি 3টি বিভাগ কী কী এবং এই 3 বিভাগের দায়িত্ব কী কী। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তোমাদের প্রশ্ন উত্তরগুলো রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 7 দাগে রয়েছে পঞ্চরত্ন কাদের বলা হয়। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পঞ্চরত্ন কাদের বলে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে জাটদের সঙ্গে মোগলদের সংঘাত কেন বেঁধেছিল। উত্তরটি দেখো, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগের নিচের প্রশ্নগুলি 8-10টি বাক্যে উত্তর দাও। প্রথম হচ্ছে ভক্তিবাদী সাধক শ্রী চৈতন্যদেব এবং গুরু নানকের সংক্ষিপ্ত পরিচয় দেয়। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। পরপর দুটো প্রশ্নের উত্তর দেখাচ্ছে, তোমরা লক্ষ্য করো। এই যে শ্রী চৈতন্যদেব, এখান থেকে শুরু করবে,
দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে শ্রী চৈতন্যদেব সম্পর্কে। ওই নানকটা দেখাচ্ছি, নানকের উত্তরটা। এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা। আকবরের রাজপুত নীতি এখান থেকে শুরু করবে। দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। তিন নম্বর প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি ছিল? উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে, মধ্যযুগে ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।